আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুসলিমদের মধ্যে একটি এমন প্রশ্ন, যেই প্রশ্নটি সমস্ত মুসলিম উম্মার মস্তিষ্কে ঘোরাঘুরি করে থাকে, আর সেই প্রশ্নটি হলো কেয়ামত কবে আসবে। আর এটি একটি এমন প্রশ্ন যার সম্বন্ধে অনেক নিশানা উপস্থিত আছে, কিন্তু তবুও আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কেয়ামত কবে আসবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের কাছ পর্যন্ত সেই নিশানাগুলি পাঠিয়েছেন। আর যার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এই নিশানাগুলো প্রকাশ হওয়া খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক সমস্ত নিশানা বর্ণনা করেছেন, আর তার মধ্যে একটি নিশানা হলো কিয়ামতের কাছাকাছি সময়ে দাজ্জালের আগমন ঘটবে। আর দাজ্জালের ফিতনা থেকে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা আসবে না, এটি বড় ফিতনা। এর আগে বা পরে বড় কোনো ফিতনা না এসেছে, আর না তো কখনো আসবে। আর যেটি এই জমিনে বসবাসকারী আহলে ঈমান ওয়ালাদের জন্য কোনো বড় পরীক্ষার থেকে সামান্য কম হবে। এটা তো আজকের ভিডিওতে আমরা কিছু এমন তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যেটিকে শুনে আপনি অবশ্যই অবাক হবেন। আর সেটি হলো, নারীরাই এই দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি শিকার হবে। তো দাজ্জালের সঙ্গে সহবাসকারী নারী কারা হবে এবং তাদেরকে চিনব কি করে, এই সব কিছুর উত্তর আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর এজন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সর্বপ্রথম আপনাদেরকে দাজ্জালের পরিচয় হাদিসের রশ্মিতা পড়িয়ে দিচ্ছি। হযরত আবু উমামা থেকে রেওয়ায়েত এসেছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি লম্বা খুতবা দিলেন, আর তারপরে একটি তাকরীর পড়লেন। আর সেখানে তিনি দাজ্জালের অবস্থান খুব সুন্দর করে বর্ণনা করতে থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তারপর থেকে আল্লাহ এই জমিনে দাজ্জালের মতো এত বড় ফিতনা সৃষ্টি করেননি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা ওনার নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছিলে। আর যেহেতু সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের শেষে আমি আছি, আর তোমরা শেষ উম্মত, আর এজন্য দাজ্জাল তোমাদের মধ্য থেকে জন্ম নেবে। যদি সে আমার জীবনকালে জন্ম নিত, তাহলে আমি তার মোকাবেলা তোমাদের সামনে গিয়ে করতাম। কিন্তু যেহেতু সে আমার পরে প্রকাশ পাবে, সেজন্য প্রত্যেক ব্যক্তি জানো, নিজের নফসকে বাঁচিয়ে রাখো। তাহলে এবার শোনো, দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান মাকামে হাল্লা থেকে প্রকাশ পাবে, আর নিজের ডান এবং বাঁ পায়ের দিকে যাওয়া দেশগুলিতে ফ্যাসাদ সৃষ্টি করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আল্লাহর বান্দারা, নিজের ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমি তোমাদেরকে তার সেই অবস্থান বর্ণনা করেছি, যা তোমাদেরকে এর আগে আর কেউই বর্ণনা করেনি। প্রথমে তো সে নবুয়তের দাবি করবে, আর তারপর সে বলবে আমি নিজেই খোদা। যেহেতু মরার আগে তাকে দেখতে পাওয়া যায় না, তাহলে দাজ্জাল কেমন করে খোদা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দাজ্জাল কানা হবে, কিন্তু তোমাদের আল্লাহ তো কানা নয়। তারপর কপালে কাফের লেখা থাকবে, আর যাকে প্রত্যেক মুমিন, আলেম হোক অথবা মূর্খ, সবাই বুঝতে পারবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন দাজ্জাল জনবসতিহীন বিরাম স্থান দিয়ে গমন করবে, তখন তাকে আদেশ করবে, তুই তোর গোপন সম্পদের ভাণ্ডারকে বের করে দে। তখন সেই ভূমি তার খাজানাকে বের করে দিবে। তারপর সম্পদের সেই ভাণ্ডার তার পিছনে এমনভাবে ছুটে থাকবে, যেন কোনো মৌমাছি মধুর পিছনে ছুটে থাকে। আর তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, কিন্তু আসলে সেই জান্নাত জাহান্নাম হবে এবং তার জাহান্নাম জান্নাত হবে। তো সেই সময় যেই ব্যক্তিকে তার জাহান্নামে ফেলা হবে, সে যেন সূরা কাহাফের কিছু আয়াতকে পড়ে নেয়, তাহলে সেই জাহান্নাম তার জন্য এমন বাগিচাতে পরিণত হবে, যেমন করে আগুনের ভিতর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। রেওয়ায়েতে এসেছে,
তার একটি ফিতনা এমন হবে যে সে একজন ব্যক্তিকে হত্যা করে মধ্য থেকে ছিঁড়ে 2 টুকরো করে দিবে, তারপর বলবে, দেখো আমি এবার এই বান্দাকে মিলিয়ে দিচ্ছি, তাহলে কি তোমার এরপর অন্য কোনো আল্লাহকে মেনে নিবে? আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের সেই ফিতনাকে সম্পূর্ণ করার জন্য সেই ব্যক্তিকে পুনরায় সংযুক্ত করে দিয়ে জীবিত করে দিবেন। তারপর দাজ্জাল সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, বল তোর রবকে। তখন সেই ব্যক্তি বলবে, আমার রব তো সর্বশক্তিমান আল্লাহ, আর তুই তো আল্লাহর শত্রু দাজ্জাল। আল্লাহর কসম করে বলছি, এবার তুই যে দাজ্জাল তার উপর আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে। দাজ্জালের একটি ফিতনা এমন হবে যে সে আসমানকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করার জন্য, তো তখন বৃষ্টি বর্ষণ করতে শুরু করবে। আর তারপর যখন সে জমিনকে আদেশ করবে তখন জমিন সবজি ফলাতে থাকবে। আর সেই সমস্ত জানোয়ারগুলো খুবই মোটা এবং তাজা হয়ে যাবে, যারা প্রত্যেক দিন ওই ঘাস ছুঁড়তে যেত। বুক ভর্তি দুধে পরিপূর্ণ থাকবে, আর দেখে মনে হবে যেন সব পেটে বের হতে চাইছে। এই পৃথিবীর এমন কোনো স্থান থাকবে না যেখানে দাজ্জাল পৌঁছাতে পারবে না, শুধুমাত্র মক্কা মুকাররমা এবং মদিনা মনোয়ারা ছাড়া। যখন সে মক্কা এবং মদিনা নগরীতে প্রবেশ করতে যাবে তখন ফেরেশতারা তাকে উলম্ব তলোয়ার নিয়ে তাড়া করবে। এবার কথা যত দূর যে বেশিরভাগ নারীরা দাজ্জালের ফিতনার শিকার হবে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, দাজ্জালের বিশ্বাসী ইহুদি থেকে হবে, আর যার অনুসরণকারী মহিলা এবং ইহুদিরাই হবে। আর এখান থেকে এটি মানা যায় যে মহিলাদের ফিতনার শিকার মহিলারাই হবে। বইটির রেওয়ায়েত থেকে জানা যায়, পাটুর ইহুদিরা দাজ্জালের সঙ্গে মহিলাদের অবৈধ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, আর তার আকর্ষিত চেহারাকে পাওয়ার জন্য সেই সমস্ত ইহুদি নারীদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। আর এই সমস্ত নারীরা দাজ্জালকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের ছল পদ্ধতি গ্রহণ করবে। দাজ্জালের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে একটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করলেন, সে যুগ পুরুষ হবে আর সুস্বাস্থ্য সুন্দর চেহারার মালিক হবে, মানুষ তাকে মসিহা বলে ডাকবে। আর সেই এক চোখ কানা হবে, তার চুল ছোট হবে এবং কোঁকড়ানো হবে, তার বাহন একটি বড় গাদা থাকবে, আর তার প্রকাশ ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে হবে, আর সেখানে এসে রিসালাতের দাবি করবে। তারপর সে ইস্পাহানে চলে যাবে, আর যেখানে তার সঙ্গে 70,000 ইহুদি সঙ্গ দেবে। তারপর যখন দেখবে তার সংখ্যা ভারী হয়ে গিয়েছে তখন সে খোদা তাআলার দাবি করবে, আর নিজের সৈন্যবাহিনীর সঙ্গীত ভূপৃষ্ঠে ফিতনা ও অশান্তি সৃষ্টি করবে। এমন সময় সে আল্লাহর ভীরু বান্দাদেরকে পরীক্ষার জন্য বড় বড় কাজকে করে দেখাবে, আর যার কপালে কাফের লেখা থাকবে আর যাকে শুধুমাত্র ঈমানওয়ালারা চিনতে পারবে তার কাছে আগুন থাকবে যেটিকে জাহান্নাম বানাবে, আর তার কাছে একটি বাগিচা থাকবে, এটিকে সে জান্নাতের নাম দেবে। সে তার বিরোধিকতাদেরকে জাহান্নামের আগুনে আর তার অনুসারীদেরকে জান্নাতে পাঠাবে। যেহেতু দাজ্জালের আগমনের আগে বছরগুলোতে ভীষণ খাদ্য সংকট দেখা দিবে, সেজন্য নিজের কাছে সে অনেক বড় একটি খাদ্য ভাণ্ডার রেখে দিবে। এই খাবার সে যাকে ইচ্ছা তাকে দিবে, আর যে তার বিরোধিতা করবে তাকে সে বাদ দিয়ে দিবে। এমন ধরনের অনেক সমস্ত সাজা মুসলমানদেরকে পৌঁছাবে। কিন্তু এই সময়ে আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং জিকির খাবার দাবারের কাজ করে থাকবে। রিওয়ায়াতের মধ্যে এসেছে, দাজ্জাল প্রকাশ হওয়ার আগে 2 বছর বন্দী হয়ে থাকবে, আর তারপর 3য় বছর সে বন্দী অবস্থায় প্রকাশ পাবে। জমিনে দাফন হয়ে থাকা খাজানাগুলো তার অনুসারী হয়ে যাবে। সে কিছু মানুষদেরকে বলবে, আমি তোমাদের মৃত্যু বাবাকে জীবিত করে তুলব, আর সেই জন্য তোমাদের প্রয়োজন যে আমার এই কুদরতকে দেখে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। এমন অবস্থায় অনেক দেশে ভ্রমণ করবে, এতদূর পর্যন্ত যে তারপর সে ইয়ামেনে পৌঁছে যাবে, আর যেখানে অনেক পথভ্রষ্ট মানুষ তার সাথ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তারপর সেখান থেকে ফিরে এসে সে মক্কা মুকাররমার কাছে উপস্থিত হবে, আর এই পবিত্র নগরীতে প্রবেশের চেষ্টা করবে, কিন্তু ফেরেশতাদের বয়সে প্রবেশ করতে পারবে না। এছাড়াও সেই সময় মদিনা নগরীতে 3টি ভয়ানক ভূমিকম্প হবে, আর সেই কারণে সেখানে বসবাসকারী অবিশ্বাসী পথভ্রষ্ট মানুষেরা
ভয়ে শহর থেকে বাইরে বেরিয়ে যাবে। আর তারপর তারা দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলবে। মদিনা থেকে দাজ্জালের শাম দেশে রওনা হয়ে যাবে। আর তার পৌঁছানোর আগে সেখানে ইমাম মাহদী আলাইহিসসালাম পৌঁছে যাবে। আর দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের ফোর্স তৈরি করবে। একদিন মানুষ নামাজে ব্যস্ত থাকবেন। তো এমন সময় হজরত ঈসা আলাইহিসসালাম দুইজন ফেরেশতার সঙ্গে দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের মিনারে নামবেন। আর অতঃপর ইমাম মাহদী আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর শুরু হবে এক এবং বাতিলের মধ্যে এক ভয়ানক যুদ্ধ। আর সেই যুদ্ধে হকপন্থী মানুষের মুসলিমদের বিজয় হবে। এই যুদ্ধের সময় হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাইতুল মোকাদ্দাসের কাছে বাবেলুত নামক স্থানে হত্যা করবে। আর তার লাশকে একটি কূপে গিয়ে ঝুলিয়ে রাখবে। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।